আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কথা বলবো সহজে কোরআন শিক্ষার তিনটি যে কৌশল রয়েছে এর দ্বিতীয় কৌশলের দ্বিতীয় পাঠ সম্পর্কে। গত পাঠে ছিল আমাদের মদের হরফের বিবরণ, যে মদের হরফ কি এবং মদের হরফে কিভাবে টান দিতে হয়। আজকে হচ্ছে লিনের হরফ। লিনের হরফ হচ্ছে জবরের বাম পাশে জজমলা ওয়াও এবং জবরের বাম পাশে জজমলা ইয়া। তো সাধারণত লিনের হরফ হলে টান হয় না, যেমন বা ওয়াও জবর বাও, বা ইয়া জবর বাই। প্রথম যে উদাহরণটি বা ওয়াও জবর বাও, এখানে জবরের বাম পাশে জজমলা ওয়াও হয়েছে, অর্থাৎ বার উপরে জবর, সেই জবরের বাম পাশে এমন একটি ওয়াও হয়েছে যে ওয়াওয়ের উপরে জবর জজম রয়েছে, যেমন বাও। তো এখানে কোনো টান হবে না। এবং দ্বিতীয় উদাহরণে বাই, এখানে জবরের বাম পাশে জজমলা ইয়া, অর্থাৎ এমন ইয়া রয়েছে যে ইয়াটার উপরে জজম আছে, সেখানে টান হবে না। তো লিনের হরফ হচ্ছে জবরের বাম পাশে জজমলা ওয়াও এবং জবরের বাম পাশে জজমলা ইয়া, এই দুইটা লিনের হরফ। লিনের হরফ হলে টান হবে না। তবে লিনের হরফের বামে যদি ওয়াকফ হয়, অর্থাৎ আমরা যদি থামি, স্টপ করি, তাহলে টান হবে। যেমন বাইতুন, বাইত, এই যে এখানে বাইত, এখানে ইয়ায় সাকিন, ইয়ায় জজম, এরপরে তা আছে, এখানে ইয়ায় জজম এরপরে তা আছে। সেই তায়ের মধ্যে আমরা যেহেতু ওয়াকফ করছি, স্টপ করেছি, থেমেছি, এই জন্য একালিফ টান হবে। যেমন বাইত। এমনইভাবে সূরা কুরাইশের মাঝে লিইলাফি কুরাইশ, এখানে রয় ইয়া জবর রাই, সেখানে টান হবে না। যদি ওয়াকফ করি রাইশ, তাহলে টান হবে। তো আজকে আমরা লিনের হরফে যেই বিবরণটি এটি জানতে পারলাম। আসলে লিনের হরফ এটাও মদের হরফের পরে অধিক ব্যবহার হয়। যদি আমরা এটাও আয়ত্ত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের কোরআন শিক্ষার দ্বিতীয় যে কৌশল, কোথায় টান হবে এবং কোথায় টান হবে না, এর অন্যতম একটি আমরা কৌশল আয়ত্ত করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী ক্লাস পেতে আমাদের পেজে আপনারা চোখ রাখুন। এই বলে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।